আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। জলপাই ফুরিয়ে যাওয়ার আগে এই আচার বানিয়ে রাখতে পারেন। কিভাবে এই আচার বানালে খুব বেশি মজা হবে এবং বছর জুড়ে এই আচার সংরক্ষণ করা যাবে সেই রেসিপিটাই আজ আমি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। আচার তৈরির জন্য প্রথমে এখানে আমি 1 কেজির মতো জলপাই নিয়েছি। এগুলো থেকে আমি বোটা ছাড়িয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব। এজন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 10 মিনিটের মতো এগুলো আমি সিদ্ধ করে নেব। এবার আচার তৈরি মশলাটা রেডি করব। এজন্য এখানে 1 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়ে নিলাম, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ মৌরি বা মিষ্টি সস, 7-8টার মতো এখানে শুকনো মরিচ নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি ভেজে নেব। ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে আধা ভাঙা করে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি একটা ছাঁকনিতে দিয়ে পানি ঝরিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। আমার জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো আমি হাত দিয়ে এভাবে চটকে নেব। সবগুলো জলপাই এভাবে করে আমি চটকে নিচ্ছি। খুব মিহি করে জলপাইগুলো আমি চটকে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ, 1টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 4টি এলাচ, 1 চা চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন। এটা ফোড়নের জন্য দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার না আসা পর্যন্ত একটু ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো রসুন। এগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। আচারে রসুনের পরিমাণ একটু বেশি হলে আচারটা খেতে একটু বেশি ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে আবারও ভালো করে সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দেব। জলপাইগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে 5 থেকে 6 মিনিটের মতো জলপাইগুলোকে ভেজে নিতে হবে। আমি 5-6 মিনিটের মতো জলপাই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো আমি 1/4 কাপ পরিমাণ ভিনেগার। এই ভিনেগার আচারে দিলে আচার নষ্ট হবে না। প্রায় বছর জুড়ে এই আচারটা সংরক্ষণ করা যাবে। এবার এখানে দিয়ে দেবো আমি 1.5 কাপ পরিমাণ চিনি। ঝাল, লবণ এবং মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর আচারে কিছুটা পানি ছেড়ে দিবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার এই পানিটা শুকিয়ে যাবে। দেখুন আচারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব। এই মশলাগুলো আচারের টেস্ট আরও বাড়িয়ে তুলবে। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। বিট লবণ হাতের কাছে না থাকলে সাধারণ লবণও এখানে দিতে পারেন, তবে বিট লবণ দিলে আচারের টেস্ট অনেক ভালো আসে। আবারও 2 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার আচারটা একদমই রেডি হয়ে গেছে এবং দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।